যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের 180টি দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে বাংলাদেশও আছে। বাংলাদেশি পণ্যের শুল্ক 15% থেকে বাড়িয়ে 37% করা হয়েছে। সেক্রেটারি অফ কমার্স এবার যুক্তরাষ্ট্রের বাজারে যে কোনো পণ্য রপ্তানিতে 37% ট্যারিফ বা শুল্ক গুনতে হবে বাংলাদেশকে। তবে শুধু বাংলাদেশ নয়, 100টি দেশের উপরই 10% ভিত্তি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে গতকাল বিকেলে এমনই এক শুল্ক আরোপের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে বিষয়টিকে তারা নাম দিচ্ছেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে। American industry was reborn, the day America's destiny was reclaimed, and the day that we began to make America wealthy again. We're going to make it wealthy, good and wealthy. নতুন শুল্ক কাঠামোতে ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ করেছেন কোন দেশে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানির ক্ষেত্রে যে পরিমাণ শুল্ক গুনতে হয় তার অন্তত অর্ধেক হিসেব করে। সেই হিসেবে নতুন এই শুল্ক নীতি অনুযায়ী চীন 34, ভিয়েতনাম 46, ভারত 26 ও শ্রীলঙ্কার পণ্যের উপর আরোপ হয়েছে 44% শুল্ক। মার্কিন পণ্যের উপর বাংলাদেশের শুল্ক ধার্য করা আছে 74%। নতুন নীতিতে যুক্তরাষ্ট্রও এখন শুল্ক আরোপ করেছে তার অর্ধেক, অর্থাৎ 37%, যা আগে ছিল 15%। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সবচেয়ে বাজার তৈরি পোশাক শিল্প। এই খাতের মোট রপ্তানির প্রায় 20% গন্তব্য ট্রাম্পের দেশ। গেল বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রায় 840 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে, যার মধ্যে তৈরি পোশাক ছিল 734 কোটি মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের নতুন এই শুল্ক আরোপের প্রভাব কেমন হতে পারে প্রশ্ন ছিল বিজিএমই এর সাবেক এই পরিচালকের কাছে। রাতারাতি তো বিকল্প কোনো দেশে ওরা প্রোডাকশন সরাই ফেলতে পারবে না, আমেরিকা তো করতে পারবে না। মোরাললেস এই দেশগুলো থেকেই করবে। হয়তো প্রোডাক্টের প্রাইস কিভাবে ওই দেশগুলো কমাতে পারে, বা হয়তো আরেকটু পার্সেন্টেজ কমে অন্য দেশগুলোতে একটু বাড়াতে পারে, সোর্সিং বেস একটু চেঞ্জ হতে পারে। বাট একদম যে সব সরে যাবে বা আমাদের একদম বড় ধরনের গ্যাপ হয়ে যাবে, আমার সেটা মনে হয় না। কারণ এটা একক দেশ হিসেবে তো কারোর উপরে করা হয়নি, এটা মোরাললেস সবার উপরেই করা হয়েছে। তবে পোশাক খাত নির্ভর অর্থনীতিকে টিকিয়ে রাখতে হলে এখনই সরকারকে কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। মার্কিন যুক্তরাষ্ট্র তো এইটা করার পরে এখন কিন্তু তারা দ্বিপাক্ষিকভাবে বিভিন্ন দেশের সাথে আলাপ আলোচনা করবে, এবং সেখানে অবশ্যই যেহেতু আমরা তাদের তুলার ব্যবহার করে আমরা তাদের সেখানে তৈরি পোশাক অনেক রপ্তানি করছি, সো সেই সব আলোচনাগুলি আমরা করতে পারি। আরেকটা যেটা সেটা হলো এই 74% একটা যদি স্পষ্টতা থাকতো, তাহলে কিন্তু আমরা সেখানে তাদের সাথে আলোচনা করতে পারতাম যে এটা যৌক্তিক কতটুকু হয়েছে। আমাদেরকে সক্ষমতা অর্জন করতে হবে, প্রতিযোগী সক্ষমতা। আমাদেরকে কম্পিটিটিভ হইতে হবে অন্য দেশগুলো থেকে। এখন কম্পিটিটিভ হইতে হলে তো আসলে আপনার দেশের ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, আপনার দেশের আপনার যে খরচে উপাদানগুলো আছে সেগুলোতে আপনার কাজ করে কমাতে হবে। গ্যাস বিদ্যুতের সংকট সহ দফায় দফায় এসবের দাম বাড়ানো নিয়ে এমনিতেই চ্যালেঞ্জের মুখে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাত। মার্কিন এই নতুন শুল্ক আরোপের পর তাৎক্ষণিক এক মন্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ড ওই সিদ্ধান্তের বিকল্প খোঁজার চেষ্টা করছে। ট্রাম্পের এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি শুল্ক আরোপ করা কোনো দেশ। বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, লাতিন আমেরিকা ও এশিয়ার বেশ কয়েকটি দেশ। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।